মহেশতলা অশান্তিতে চাঞ্চল্যকর অভিযোগ। আরএসএস দেখিয়ে 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দাবি ধৃত নবীন রায় ওরফে পিকুর বাড়িতে অভিযোগ, বাজি কিনতে যাওয়ার পথে গ্রেফতার এই 5 জন এবং বাড়িতে কালীপুজোর বাজি কিনতে যাওয়ার সময় পাকড়াও করা হয়। রাজনীতির সঙ্গে যোগ নেই এই 5 জনের, দাবি নবীন রায়ের পরিবারের। ওই তো ওই বাজি কিনতে গিয়েছিল এই সবাই মিলে 5 জন মিলে গিয়ে ওখানেই তুলে নিয়ে গেছে। সব পড়াশোনা করে সব কাজ থেকে সব ঘরে এসে সব বন্ধুরা মিলে সব বাজি কিনতে গিয়েছিল। ওরা সবাই গুম বলে সাজিয়ে ওদেরকে ফাঁসিয়ে দিয়েছে পুলিশ, ফাঁসিয়ে ওদের অ্যারেস্ট করিয়েছে। বাজি কিনতে গিয়ে পুলিশ ধরেছে, ধরে বাজির ওখানে পুলিশ ধরেছে, ধরে বলছে যে তোদের নিয়েছে ওদের জঙ্গলে নিয়ে গেছে, ওদের থানায়ও ঢোকায়নি, লকাবেও ঢোকায়নি। না নিয়ে যাওয়ার পরে ওদের মারধর করেছে, ওদের সামনে সাজিয়েছে বাজি টাজি সাজিয়ে ওদের বলেছে তোদের বলতেই হবে মশলা এত বাজি এত কিছু সব বলেছে, বলেছে যে তোদের বলতেই হবে, বলে মারছে ছেলেদের আর বলছে যে তোদের বলতেই হবে, বলে ছবি তুলে এই কেস করেছে। মিথ্যে বললাম ওসব কিচ্ছু না, ওরা সাজিয়ে ওই তো ওই বাজি কিনতে গিয়েছিল এই সবাই মিলে 5 জন মিলে গিয়ে ওখানেই তুলে নিয়ে গেছে। সব পড়াশোনা করে সব কাজ থেকে সব ঘরে এসে সব বন্ধুরা মিলে সব বাজি কিনতে গিয়েছিল। ওরা সবাই গুম বলে সাজিয়ে ওদেরকে ফাঁসিয়ে দিয়েছে পুলিশ, ফাঁসিয়ে ওদের অ্যারেস্ট করিয়েছে। বাজি কিনতে গিয়ে পুলিশ ধরেছে, ধরে বাজির ওখানে পুলিশ ধরেছে, ধরে বলছে যে তোদের নিয়েছে ওদের জঙ্গলে নিয়ে গেছে, ওদের থানায়ও ঢোকায়নি, লকাবেও ঢোকায়নি। না নিয়ে যাওয়ার পরে ওদের মারধর করেছে, ওদের সামনে সাজিয়েছে বাজি টাজি সাজিয়ে ওদের বলেছে তোদের বলতেই হবে মশলা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর। বিশ্বজিৎ, মহেশতলা অশান্তিতে চাঞ্চল্যকর অভিযোগ উঠছে এবং আরএসএস দেখিয়ে 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ, এমনটাই দাবি করছেন ধৃত, এবং যেমনটাই দাবি করা হচ্ছে যে বাজি কিনতে যাওয়ার পথে তাদেরকে গ্রেফতার করা হয়। ঠিক কি ঘটেছে সেখানে? দেখো সঞ্চারী, একদমই তাই। রবীন্দ্রনগর কাণ্ডে যখন উত্তপ্ত হয়েছিল মহেশতলার রবীন্দ্রনগর গোষ্ঠীদ্বন্দ্বের জেরে, তখনই কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল আরএসএস কর্মী নবীন চন্দ্র রায়। এবং গত 12 তারিখ ডায়মন্ড হারবার জেলা পুলিশের এসপি রাহুল গোস্বামী তিনি জানিয়েছিলেন সেই নবীন চন্দ্র রায়ের কাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে বারুদ উদ্ধার হয়েছিল। কিন্তু নবীন চন্দ্র রায়ের পরিবারের যেমনটা দাবি করছেন যে সেদিন তাদের বাড়িতে রক্ষা কালী পুজো ছিল এবং তার জন্যই কিন্তু তারা 5 বন্ধু মিলে বাজি কিনতে গিয়েছিল এবং তাকে কিন্তু আরএসএস এর কর্মীর সঙ্গে জড়িয়ে ফেলা হচ্ছে এবং তাকে কিন্তু বিনা কারণে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই কিন্তু পরিবার সূত্রের দাবি। সে কিন্তু রক্ষা কালী পুজোর জন্যই কিন্তু বাজি কিনতে বেরিয়েছিল 5 বন্ধু মিলে এবং মূলত পরিবার সূত্রে যেমনটা জানা যাচ্ছে সেই নবীন চন্দ্র রায় যে কিনা বিয়ে বাড়িতে কিন্তু বাসনপত্র ভাড়া দিত, এরকমই একটি কাজের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু তাকে কিন্তু ফাঁসানো হচ্ছে, এমনটাই কিন্তু পরিবার সূত্রে দাবি করেছে নবীন চন্দ্র রায়ের পরিবার। সঞ্চারী। বিশ্বজিৎ, পরিবার দাবি করছে যে বাড়িতে পুজোর কারণে বাজি কিনতে যাওয়া হয় এবং তারপরেই তাকে গ্রেফতার করা হয়, কিন্তু ইতিমধ্যেই আরএসএস দেখিয়ে 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সেক্ষেত্রে পুলিশের তরফে কি জানা যাচ্ছে? কোনো ইনফরমেশন ছাড়াই কি আরএসএস দেখিয়ে একটা মানুষকে এভাবে গ্রেফতার করে নেওয়া যায়? তারা কি বলছেন? পুলিশের তরফে, প্রশাসনের তরফে কি বলছে? দেখো, গত 12 তারিখ ডায়মন্ড হারবার জেলা পুলিশের এসপি রাহুল গোস্বামী যেমনটা সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়েছিলেন যে রবীন্দ্রনগর কাণ্ডের যে গোষ্ঠী জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল মহেশতলা, সেই মহেশতলার কাণ্ডে কিন্তু আরএসএস কর্মী নবীন চন্দ্র রায়কে কিন্তু গ্রেপ্তার করা হয়। শুধু নবীন চন্দ্র রায় নয়, তার সঙ্গে ধৃত আরো 5 জনকে গ্রেপ্তার করা হয় এবং নবীন চন্দ্র রায় এর আগেও কিন্তু মহেশতলার রামনবমীর দিনেও কিন্তু অশান্তির সঙ্গে যুক্ত ছিল বলে কিন্তু পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। কিন্তু পরিবার যেমনটা জানাচ্ছে যে বাড়িতে রক্ষাকালী পুজোর জন্যই কিন্তু নবীন চন্দ্র রায় এবং তার 5 বন্ধু মিলে কিন্তু বাজি কিনতে বেরিয়েছিল এবং তখনই তাকে আরএসএস কর্মী বলে এবং সেই বাজি মজুদ থাকার জন্য কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে। বেশ, একেবারে বিশ্বজিৎ তুমি সঙ্গে থাকো, আমরা শুনবো যে এই গোটা ঘটনা নিয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বলছেন।
একদম টার্গেট করা হচ্ছে বিভিন্ন লোককে, এবং সেদিন আমি এসপির প্রেস কনফারেন্স শুনলাম, এই সেই ডায়মন্ড হারবার এসপির প্রেস কনফারেন্স করার লোক তো, সেই এসপির প্রেস কনফারেন্সে আমরা দেখলাম পরিষ্কার তিনি যুক্তি দিচ্ছেন যে রামনবমীর মিছিলে নাকি ওই লোকটাকে দেখা গেছে, সেই জন্য নাকি তিনি আরএসএস এর লোক। আমি অবাক হয়ে গেলাম যে রামনবমীর অনেক মিছিল, আমি উদাহরণ দিচ্ছি, তৃণমূল কংগ্রেসে জয়েন করা কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জের রামনবমীর মিছিলে হেঁটেছেন, তার কৃষ্ণ কল্যাণী কি আরএসএস এর লোক হয়ে গেলেন? অদ্ভুত যুক্তি। বিশ্বজিতের কাছে আসবো আবারও। বিশ্বজিৎ, আমরা শুনলাম যে সুকান্ত মজুমদার তিনি যে অভিযোগ জানাচ্ছেন, তিনি পরিষ্কার বলছেন যে টার্গেট করে নেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। দেখো সঞ্চারী, একদমই তাই। পুলিশের যেমনটা অভিযোগ যে রামনবমীর দিন কিন্তু পুলিশের ব্যারিকেড ভাঙচুর করেছিল এই নবীন চন্দ্র রায়, এবং কিন্তু পুলিশের সঙ্গে রীতিমতন ধস্তাধস্তিতে জড়িয়েছিল এই নবীন চন্দ্র রায়। কিন্তু পরিবার সূত্রে যেমনটা জানা যাচ্ছে, সে গ্রেপ্তার হওয়ার পর পরিবার সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে বাড়িতে শুধুমাত্র রক্ষাকালী পুজো থাকার জন্যই কিন্তু সে বাজি কিনতে গিয়েছিল, এবং শুধু সেই নয়, তার সঙ্গে আরো 5 জন বন্ধু ছিল, এবং তাদের কিন্তু বজবজ এলাকা থেকে কিন্তু তাদের গ্রেপ্তার করা হয়েছে। এমনটাই কিন্তু ডায়মন্ড হারবার জেলা পুলিশের এসপি রাহুল গোস্বামী সাংবাদিক বৈঠক করে কিন্তু এমনটাই জানিয়েছে। সঞ্চারী, বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর।